কারণ বামপন্থীদের শক্তি দুর্বল হওয়া মানে বিধানসভায় সাধারণ মানুষের কথা আসবে না। গত 15 বছর ধরে উন্নয়নের নামে তৃণমূলের নেতাদের উন্নয়ন দেখেছে পশ্চিমবাংলার মানুষ। সেই যে শিক্ষার যে কতটা গুণাগুণ সেটা বোঝার জন্য একজন শিক্ষিত মানুষ যদি যায়, তাহলে সে আমাদের মতো ছাত্রছাত্রীদের জন্য অনেক কিছু করতে পারবে। সেই জন্য সবার আগে দীক্ষিতাকে চাই। হিসেবে দীপশিতা সিপিআইএম এর ক্যান্ডিডেট, অত্যন্ত মার্জিত, শিক্ষিত, এবং এই ধরনের প্রার্থী বিধানসভায় গেলে সাধারণ মানুষের কথা, বেকার যুবকদের কথা, এলাকার কথা তুলে ধরতে পারবে। শুধু উত্তর দমদম বলে নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষের কোথাও না কোথাও চিন্তা করা উচিত যে এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। বামপন্থা একটা মুক্তির পথ। দমদমের কি ভোটার, হ্যাঁ, সেখানে আপনি কি চাইছেন যে দীপশিতা জয়ী হয়ে আসুন? অবশ্যই চাইবো। কারণ বামপন্থীদের শক্তি দুর্বল হওয়া মানে বিধানসভায় সাধারণ মানুষের কথা আসবে না। গত 15 বছর ধরে উন্নয়নের নামে তৃণমূলের নেতাদের উন্নয়ন দেখেছে পশ্চিমবাংলার মানুষ। এই পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সুযোগ সবটাই বিলীন হয়ে গেছে। সরকারি স্কুল বন্ধ। আজকে আমাদের উত্তর দমদম পৌর হাসপাতাল, এই গোটা উত্তর দমদমে একমাত্র চিকিৎসার জন্য যে ব্যবস্থা সেটা হচ্ছে পৌর হাসপাতাল। সেই পৌর হাসপাতাল বামফ্রন্টের যে বোর্ড, সেই বোর্ড তৈরি করেছিল নিজেরা নয়, উত্তর দমদমের মানুষ তাদের নিজেদের শেষ উপার্জনটুকু তুলে দিয়েছিল বামফ্রন্টের বোর্ডের হাতে, যাতে তারা বয়সকালে চিকিৎসার ব্যবস্থা পায়, তাদের যাতে দূরে দৌড়াদৌড়ি করতে না হয়। কিন্তু আজকে জনগণের টাকায় তৈরি হাসপাতাল, তার কোনো পরিষেবা নেই, ডাক্তার নেই, নির্দিষ্ট চিকিৎসার ব্যবস্থা নেই। আজকে দীর্ঘদিনের আমাদের বামপন্থীদের দাবি ছিল যে এখানে উড়ালপুল, যার কারণ হচ্ছে এখানে আন্ডারপাস, যদি এখানে পারাপার হতে গিয়ে অধিকাংশ দিন মানুষ কাটা পড়ে এবং তার কোপ পড়ে এখানকার স্টেশনের হকার্স ভাইদের। কিন্তু যে আন্ডারপাসের যে প্রয়োজন, সেই আন্ডারপাস দীর্ঘদিন দাবি থাকা সত্ত্বেও আন্ডারপাস হচ্ছে না। এখানে জলের সমস্যা কোনোদিন ছিল না, কিন্তু এই লাস্ট 1 মাস ধরে ভয়াবহ জলের অবস্থা। অর্ধেক দিন জল আসে না। এখানে অধিকাংশ জায়গায় 5তলা ফ্ল্যাটের পারমিশন আছে, ফ্ল্যাটে আজকে যে 5তলায় থাকে, জল পৌঁছবে কি করে? বয়স্ক মানুষ থাকেন। এখন যেহেতু কলকাতায় কর্মসংস্থানের সুযোগ নেই, পশ্চিমবাংলায় নেই, আস্তে আস্তে পশ্চিমবাংলা একটা বয়স্কদের রাজ্যে পরিণত হয়েছে। তাহলে ইয়ং জেনারেশন নেই, তাহলে যাদের যে কোনো ধরনের পরিষেবার যে সমস্যা, সেই সমস্যাতে তাদের কম বয়সীরা যেটা দৌড় ঝাঁপিয়ে করতে পারে সেটারও ব্যবস্থা নেই। তাহলে এর থেকে নিষ্কৃতির জন্য বামপন্থীদের জয়ী হওয়া ভীষণভাবে জরুরি। আসলে বামপন্থীরা জেতা মানে সাধারণ মানুষের জিতে যাওয়া। আপনি তো সেখানে আপনারা দীপশিতাকে চাইছেন? হ্যাঁ, অবশ্যই চাইছি কারণ আমরা যারা আমাদের যে জেনারেশন, তারা এত পড়াশোনা করেও কোনো চাকরি পাচ্ছে না। আর সেই যে শিক্ষার যে কতটা গুণাগুণ সেটা বোঝার জন্য একজন শিক্ষিত মানুষ যদি যায়, তাহলে সে আমাদের মতো ছাত্রছাত্রীদের জন্য অনেক কিছু করতে পারবে। সেই জন্য সবার আগে দীক্ষিতাকে চাই। শিক্ষা দিয়ে তো সেরকম কিছুই করেনি, শিক্ষা ব্যবস্থাটা কি? হ্যাঁ, বেসরকারিকরণ করে দিচ্ছে। সরকারি স্কুলগুলোতে এখন টিচারদের সংখ্যা নেই, ফেসিলিটিস কোনো ভালো নেই, স্টুডেন্টরা আসতে পারছে না, যে কারণে তাদের মা বাবারাও সরকারি স্কুলে তাদের বাচ্চাদের ভর্তি করানোর আগে ভাবছে 10 বার করে যে তার পড়াশোনা তারা কিভাবে শিখবে। আর যে তার থেকেও বড় কথা হচ্ছে এসএসসির এই দুরবস্থা। যারা সাধারণ ছেলেমেয়েরা এত পড়াশোনা করছে, তার অনেক স্বপ্ন শিক্ষক বা শিক্ষিকা হওয়া, সেইখানেও তারা একটা সময় গিয়ে আটকে যাচ্ছে এসএসসির জন্য। সুতরাং পুরোই তো বেহাল অবস্থা হয়ে রয়েছে, সেটা ছাত্রছাত্রীদের হোক আর শিক্ষক শিক্ষিকার হোক। তো এরপর পরের জেনারেশনে সবার তো এত পয়সা থাকে না বেসরকারি স্কুলে পড়ানোর মতো। তাহলে কি তাদের ছেলে মেয়েরা কোনোদিনও ভালো পড়াশোনা শিখতে পারবে না? সেটা তো নয়। আপনি তো উত্তর দমদমের ভোটার, সেখানে আপনি চাইছেন যে দীপশিতা জয়ী হয়ে? হ্যাঁ, বামফ্রন্টের প্রার্থী হিসেবে দীপশিতা সিপিআইএম এর ক্যান্ডিডেট, অত্যন্ত মার্জিত, শিক্ষিত, এবং এই ধরনের প্রার্থী বিধানসভায় গেলে সাধারণ মানুষের কথা, বেকার যুবকদের কথা, এলাকার কথা তুলে ধরতে পারবে এবং মানুষের উপকার হবে। এবং যে অপশাসন চলছে বিজেপি এবং তৃণমূলের, সে অবসান হওয়া দরকার। পশ্চিমবাংলার মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে। উন্নয়ন অনেক বাকি,
রাস্তাঘাট, হসপিটালের অবস্থা, বামফ্রন্ট আমলে একটা হসপিটাল হয়েছিল মানুষের সাহায্য নিয়ে, সেই হসপিটালের অবস্থা খুব খারাপ, নিকাশি ব্যবস্থা খুব খারাপ, একটি বাচ্চাও মারা গেছে জলে পড়ে। এই ধরনের এই অবস্থায় এইখানকার উন্নয়নের ক্ষেত্রে এই ওভারব্রিজ হওয়ার কথা। এখানে আন্ডারগ্রাউন্ড রেলের অনেক মানুষ যাতায়াত করাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই মানুষগুলোকে জন্য আমরা অনেক রকম বলেছি, অনেকবার বলেছি, বিধায়ক থেকে শুরু করে অনেককে বলা হয়েছে যে আন্ডারগ্রাউন্ড রেল লাইনের উপরে হওয়ার কথা, সেটা আন্ডারপাসটা হচ্ছে না। এই উন্নয়নের ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা খুবই খারাপ, এইটা অবিলম্বে হওয়া দরকার এবং বিশেষ কোনো উন্নয়ন এখানে হয়নি। দাদা, আপনি তো উত্তর দমদমের ভোটার, সেখানে কি আপনি চাচ্ছেন বামফ্রন্ট হিসেবে বামফ্রন্টের প্রার্থী দীপশিতা জয়ী হয়ে আসুক? কেন চাইছেন? আসলে দেখুন, এই গত 15 বছর ধরে আমরা যেরকম একটা শাসনের মধ্যে রয়েছি, আমার মনে হয় যে শুধু উত্তর দমদম বলে নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষের কোথাও না কোথাও চিন্তা করা উচিত যে এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। বামপন্থা একটা মুক্তির পথ। আমরা যারা এই জেনারেশন বিলং করি, আমাদের যখন 45-40 বছর বয়স, আপনারা আমাদের জেনারেশন কথা ভাবুন তো, 2011 যখন আমাদের 30-32 চাকরি পাওয়ার কথা ছিল, চাকরির পরীক্ষাগুলো একের পর এক বন্ধ হয়ে গেল। তারপর যখন চাকরির পরীক্ষা হলো, সেখানে একটা চরম দুর্নীতি। আবার আজকের দিনে দাঁড়িয়ে আজকের সরকার সেই দুর্নীতিবাজদেরই আবার ক্যান্ডিডেট করে নিয়ে আসছে। তো এই জায়গা থেকে তো শুধু উত্তর দমদম নয়, সব পশ্চিমবঙ্গের সমগ্র মানুষকে মুক্তি পেতে হবে। তো দীপশিতা মনে হয় এই জায়গাটা তৈরি করতে পারবে, আপনাদের সবার আশীর্বাদে। তরুণ তুর্কিদের উপর কতটা ভরসা রাখছেন আপনারা পাবলিক? দেখুন, একসময় বামফ্রন্টকে মানে পাকা চুলের দল বলা হতো। আমার মনে হয় মানুষের কাছে একটা ভুল বার্তা নিয়ে যাওয়া। আসলে কোনো রাজনৈতিক দল বা কোনো অর্গানাইজেশন তো তরুণ এবং প্রবীণদের মিলমিশাল ছাড়া চলতে পারে না। তো দীপশিতারা পার্টিতে এসছে, প্রবীণরাও রয়েছে, আমরা মধ্যবর্তী সমাজেরা তারাও রয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করবো। দীপশিতা তো কোনো নাম নয়, দীপশিতা যে মতাদর্শে বিশ্বাস করে সেটা বামপন্থী মতাদর্শ। সুতরাং সেখানে কোনো নাম, কোনো ব্যক্তি প্রাধান্য পায় না, প্রাধান্য পায় পলিসি, প্রাধান্য পায় কি যুক্তি, কি চিন্তা নিয়ে তারা মানুষের কাছে যাবে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে একটা সময় এসছে, এইবার সময় মানুষের চিন্তা করা উচিত। আমরা দেখলাম প্রচারের সময় দীপশিতা দিকে ধরে বেশ কিছু পাবলিক মহিলা বলুন, তারা বলছে যে তাদের এলাকায় যেতে, তাদের এলাকায় কি অসুবিধা সেগুলো করেছেন, দেখে আসতে একবার, আমাদেরকে বাঁচান, এই কথাটা আমরা শুনতে। দেখুন, মানুষ মুক্তি চাইছে, কিছু ক্ষেত্রে ভয় কাজ করছে, কিছু ক্ষেত্রে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। পশ্চিমবঙ্গ জুড়ে যে তৃণমূল বিজেপি যে বাইনারি চলছে, এই বাইনারিটা কোথাও না কোথাও ভাঙা উচিত, এটা মানুষও বুঝতে পারছে। কিন্তু কাউকে তো কোনোবার এগিয়ে আসতে হবে, সেই এগিয়ে আসাটা শুরু হচ্ছে না, কোনো কারণে বারবার থমকে যাচ্ছে। আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং এই সময় দাঁড়িয়ে এই বাইনারি ভাঙার প্রয়োজন আছে। দীপশিতারা পারবে।